বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সপ্তম পারা রুকু ৩ সূরা আনাম। আর যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, তার অপেক্ষা আর কি অধিক জালিম অত্যাচারী জালিমগণ অবশ্যই সফলকাম হয় না। এবং স্মরণ করো যেদিন তাদের সকলকে একত্র করবে, তৎপর অংশীবাদীদের বলবে, যাদের তোমরা আমার অংশী মনে করতে তারা আজ কোথায়? তৎপর তাদের এই ভিন্ন বলার অন্য কোনো অজুহাত থাকবে না যে, আমাদের প্রতিপালক আল্লাহর শপথ, আমরা তো অংশীবাদী ছিলাম না। দেখো, তারা নিজেরাই নিজেদের কিরূপ মিথ্যাবাদী প্রতিপন্ন করে, এবং যে মিথ্যা তারা রচনা করত তা কীভাবে তাদের জন্য নিষ্ফল হলো। আর তাদের মধ্যে কিছু লোক তাদের দিকে কান পেতে রাখে, কিন্তু আমি তাদের অন্তরের উপর আবরণ দিয়েছি যেন তারা তা উপলব্ধি করতে না পারে। তাদের বধির করেছে, এবং সমস্ত নিদর্শন প্রত্যক্ষ করলেও তারা তাতে বিশ্বাস করবে না। এমনকি তারা যখন তোমার নিকট উপস্থিত হয়ে বিতর্কে লিপ্ত হয়, তখন অবিশ্বাসীগণ বলে, এ তো সকলের উপকথা ব্যতীত আর কিছুই নয়। আর তারা অন্যকে তা শ্রাবণে বিরত রাখে এবং নিজেরাও তা থেকে দূরে থাকে, এবং তারা নিজেরাই শুধু নিজেদের ধ্বংস করে, অথচ তারা উপলব্ধি করে না। তুমি যদি দেখতে পেতে যখন তাদের অগ্নির পাশে দাঁড় করার হবে, এবং তারা বলবে, হায়, যদি আমাদের প্রত্যাবর্তন করত, তবে আমরা আমাদের প্রতিপালকের নিদর্শনকে মিথ্যা বলতাম না, এবং আমরা বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হতাম। বরং পূর্বে তারা যা গোপন করত তা এখন তাদের নিকট প্রকাশ পেয়েছে, এবং তারা প্রত্যাবর্তিত হলেও যা করতে তাদের নিষেধ করা হয়েছিল পুনরায় তারাই তা করত, এবং তারাই মিথ্যাবাদী। এবং তারা বলে, আমাদের পার্থিব জীবনেই একমাত্র জীবন, এবং আমরা পুনরুত্থিত হব না। তুমি যদি তাদের দেখতে পেতে যখন তাদের প্রতিপালকের সম্মুখে দাঁড় করান, এবং তিনিও বলতেন, এটা কি প্রকৃত সত্য নয়? তারা বলবে, আমাদের প্রতিপালকের শপথ নিশ্চয়ই সত্য। তিনি বলবেন, তবে তোমরা যা অবিশ্বাস করতে তার জন্য তোমরা এখন শাস্তি ভোগ করো। আমিন।